আমি আপনি প্রত্যেকেই রেলে ভ্রমণ করে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। তো যাওয়ার সময় আমাদের টিকিট কাটার প্রয়োজন পড়ে। তো টিকিট কাটার সময় আমাদের একটার কথা সব সময় মাথায় আসে যে কনফার্ম টিকিট পাবো তো। তো রেলের ছোট্ট একটি পদক্ষেপ আমাদের সকলকে দিতে পারে কনফার্ম টিকিট। তো রেলের কী সেই পদক্ষেপ, সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব যে রেল যদি এই পদক্ষেপগুলো ছোট ছোট করে নিয়ে থাকে তাহলে কিন্তু বলবো না যে 100% কনফার্ম টিকিট হবে, হয়তো 90% কনফার্ম টিকিট হবে। তার কারণ আমি আজকে দুটো ছোট রুট নিয়ে আপনাদের দেখাবো ডিটেলসভাবে, একদম ছোট রুট নিয়ে। এরকম অনেক রুট পড়ে আছে, তো সব রুটের তো ডাটা পাওয়া অসম্ভব। তো দুটো আমার জানাশোনা ছোট রুট নিয়ে আপনাদের দেখাবো কম্পেয়ার করে যে কোন রুটে কত ভিড় হয়। তো প্রথমে আমরা দেখে নেব সেই ভিডিওটি, তারপর পরবর্তী অংশে আমি আবার আসছি। তো আমরা 16ই নভেম্বর লালগোলা টু শিয়ালদা যে রিজার্ভ ট্রেনগুলো আছে তার কীরকম স্ট্যাটাস আছে সেটা প্রথমে দেখে নেব। তো জাস্ট আমি 16ই নভেম্বর এই ডেটটাই ফিক্সড করে আমি একবার দেখে নিচ্ছি যে কি পজিশনে আছে রিজার্ভ ট্রেনগুলোর অবস্থা। তো বুক টিকিট কনফার্মে আমি টাচ করলাম। 17 তারিখের অবস্থাটা একবার দেখুন। তো 17 তারিখে এই দেখুন ভাগীরথী এক্সপ্রেস, 17 তারিখে এই দেখুন ওয়েটিং লিস্ট 80, ওয়েটিং লিস্ট 31, ওয়েটিং লিস্ট 30। তারপরে পরপর আমি যদি দেখাই এই দেখুন ওয়েটিং লিস্ট 3। নেক্সট আমি 18 তারিখে দেখব। তো 18 তারিখের অবস্থাটা দেখুন, এই দেখুন ভাগীরথী এক্সপ্রেস প্রত্যেকটা ট্রেন দেখুন, এই দেখুন সব ওয়েটিং লিস্ট। লালগোলা কলকাতা এক্সপ্রেস ওয়েটিং লিস্ট, এই দেখুন লালগোলা শিয়ালদা স্পেশাল ওয়েটিং লিস্ট, এই দেখুন হাজারদুয়ারি এক্সপ্রেস সব ওয়েটিং লিস্ট, এই দেখুন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট। তো প্রত্যেকটা ট্রেনই ওয়েটিং লিস্ট। তারপর 19 তারিখে আপনাদের দেখায়, 19 তারিখে দেখুন 19 তারিখের কী অবস্থা। এই দেখুন ওয়েটিং লিস্ট, এই দেখুন এটাতে ওয়েটিং লিস্ট, এই দেখুন ওয়েটিং লিস্ট। প্রত্যেকটা ট্রেন প্রত্যেক দিন আমি 19 তারিখ থেকে 20 তারিখে দেখুন, এই দেখুন সব ওয়েটিং লিস্ট। তারপরে আপনাদের আমি 22 তারিখে দেখাই, 21 তারিখে এই দেখুন ওয়েটিং লিস্ট। তার মানে আমি আর দেখালাম না আপনাদের যে এই রুটে অন্ততপক্ষে 15 দিন আগে কোনো টিকিট পাওয়া যায় না। এবার আপনারা দেখুন সেই ছোট্ট একটি রুট হাওড়া পুরুলিয়া। তো এই রুটে ট্রেনগুলোর কি স্ট্যাটাস আছে সেটাও দেখে নেব একবার। তো জাস্ট আমি কনফার্ম টিকিটে টাচ করলাম। তো এই দেখুন 16 তারিখে, অর্থাৎ কালকে 17 তারিখ, 17 তারিখে আমরা টাচ করলাম। তো 17 তারিখে এই দেখুন প্রত্যেকটা অ্যাভেলেবেল, দেখুন প্রত্যেকটা ট্রেনে অ্যাভেলেবেল আছে। দেখুন তারপর টাচ করুন, এই দেখুন অ্যাভেলেবেল আছে, এই দেখুন অ্যাভেলেবেল, এই দেখুন কালকে অ্যাভেলেবেল আছে। তো আবার আমি যদি 18 তারিখে টাচ করি তো দেখুন কি 18 তারিখে কি আছে। এই দেখুন অ্যাভেলেবেল 289টা, এই দেখুন ওয়েটিং, এটা আছে ওয়েটিং লিস্ট, এই দেখুন এটাতে অ্যাভেলেবেল আছে, এই দেখুন এটাতে প্রত্যেকটাতেই সিট অ্যাভেলেবেল আছে, এই দেখুন এটাতেও আরএসি। তারপর আমি যদি 19 তারিখে দেখাই তো এই দেখুন 19 তারিখের অবস্থাটা দেখুন, এই দেখুন 19 তারিখে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে। তো এই দুটো ট্রেনের ডিফারেন্স, দুটো রুটের ট্রেনের ডিফারেন্সটা আপনারা কি বুঝলেন? আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখলেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের এ থেকে কি বোঝা গেল যে আমাদের যে ট্রেনগুলো চলে সেগুলোর ঠিক পরিকল্পনা মাফিক শিডিউল করার রেলের প্রয়োজন আছে। যে রুটগুলোতে যাত্রীর সংখ্যা বেশি সেখানে ট্রেনের সংখ্যা বেশি দিতে হবে, আর যে রুটগুলোতে যাত্রীর সংখ্যা কম সেখানে ট্রেনের সংখ্যা কম দিতে হবে, নতুবা কোচের সংখ্যা কম দিতে হবে। এই রকম করে সারা ভারতবর্ষে যদি এই পরিকল্পনাটা নেওয়া যায়, সেটা খুঁজে বের করে কোন রুটে কোন সময় কত প্যাসেঞ্জার, কোন রুটে কত প্যাসেঞ্জার হচ্ছে, এরকম যদি টোটাল একটা প্রক্রিয়া করে রেলকে বিভাজন করা যায় তাহলে হয়তো বা কিছুটা সুরাহা হবে যাত্রীদের, হয়তো বা আমাদের টিকিট কাটতে গিয়ে একটু মনে সাহস থাকবে যে না কনফার্ম টিকিট পাবো। তো যাই হোক, ভিডিওটি বেশ দীর্ঘায়িত হয়েছে, আর দীর্ঘায়িত করছি না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই রকম সুন্দর কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর অতি অবশ্যই
ভিডিওটাকে আপনারা শেয়ার করে রেল দপ্তরের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন।